না অফিসার, না না, এভাবে মোড়ের জীবন শেষ হয়ে যেতে পারে না। শেষ হয়ে যাবে আমি কখন বললাম? একটা কোনো অ্যাক্সিডেন্ট হলে হাসপাতালে অ্যাডমিট হবে, সুস্থ হয়ে উঠবে, শেষ কেন হয়ে যাবে জীবন হঠাৎ? হঠাৎ কেন মনে হচ্ছে এটা? মোড়ে যদি কিছু হয়ে যায় তাহলে তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে অফিসার, আপনি বুঝতে পারছেন না। এই কথাগুলো আপনার মুখে মানাচ্ছে না শঙ্খদীপ, মানাচ্ছে না একদম। আসলে অফিসার আমি 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 মোহরকে খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি ওকে, পাগলের মতো ভালোবাসি ওকে ছাড়া আমার আমার নিঃশ্বাস নিতে পারি না আমি। ওর সাথে সম্পর্ক ভালো থাকলে আমার আমার মনের ভেতরে আলো জ্বলে ওঠে, ওর সাথে সম্পর্ক খারাপ হলে আমার মনের আলোটা নিভে যায়। পৃথিবীতে সবাই সবাইকে অনেক অনেক রকমভাবে ভালোবাসে, কিন্তু কিন্তু আমি ওকে কিভাবে গ্রহণ করেছি সেটা আমি জানি, আমি ওটা এক্সপ্লেন করতে পারবো না। আপনি বুঝতে পারছেন আমার কথা? আমি আমি ওকে খুব ভালোবাসি। না আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। আপনাকে এভাবে দেখে অভ্যস্ত নই, তাই একটু অদ্ভুত লাগছে। আমাদের এখানে দাঁড়িয়ে কথা বলে বোধহয় সময় নষ্ট করা উচিত হবে না, কেননা আপনি যেরকমভাবে বুঝতে পারছেন আমি হয়তো অল্প আভাস পাচ্ছি মোহরের একটা বিপদ হয়েছে। এখন আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে আপনার বাড়ির লোকজনদের সাথে কথা বলুন, কারণ আপনার বাড়ির কোনো লোকই বোধহয় মোহরের ব্যাপারে খুব একটা সহৃদয় নন। তো বাড়ির লোকজনদের সাথে কথা বলাটা দরকার, আর পাশাপাশি শ্রেষ্ঠার সাথে কথা বলুন। হ্যাঁ স্যার, শ্রেষ্ঠার কাছ থেকে কোনো ইনফরমেশন পেতে পারেন আপনি। হ্যাঁ আপনি আপনি শ্রেষ্ঠা ঘোষকে কিন্তু আপনার নজরে রাখবেন। ওকে আমার যেটা করার আমি ঠিক সেটাই করব, যা যা প্রসিডিং আমি সব করব, যাকে সন্দেহের তালিকায় রাখা, যা করার মোহরকে খুঁজে পাওয়ার জন্য আমি সবটা করব, আপনি চিন্তা করবেন না। কেমন? আচ্ছা আচ্ছা, রাতের মধ্যে কোনো নিউজ পাবো তো ভাই স্যার? বলুন না। আমি চেষ্টা করব শঙ্খ, আমি চেষ্টা করব আজ রাতের মধ্যেই মোহরকে খুঁজে বার করতে, কারণ আপনি শুধু একা নন, আমরা প্রত্যেকে মোহরকে নিজের মতো করে ভালোবাসি। মোহরকে খুঁজে পেতেই হবে শঙ্খ। আমি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করবো যাতে আজ রাতের মধ্যে মোহরকে খুঁজে পাওয়া যায়, তার জন্য যা যা করার প্রয়োজন আমি তাই করব। আমি চেষ্টা করছি আজ রাতের মধ্যে যাতে আপনাকে একটা খবর দিতে পারি, কিন্তু এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করার কোনো মানে নেই। আমরা বেরোই, মোহরকে খুঁজে পেতে হবে। চলুন শঙ্খ, আসুন। আসছি, খুলছি। তুমি দাঁড়াও, খুলছি। কি খবর শঙ্খ? মোহর নেই। কি? মোহন নেই মানে? কোথায় গেছে মোহর? দিদি বাড়িতে নেই, এসিবির বাড়িতে নেই, কোথাও নেই। আরে গেছেটা কোথায়? খুঁজে পেলে না মানে? মানে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? কোথায় গেলে খুঁজে পাবো বাবা, তুমি বলো না, তুমি সাজেস্ট করো। আমার আর কোনো অপশন আছে? আর কোথাও গেলে খুঁজে পাওয়া যাবে? শঙ্খ, একটা মেয়ে কি হারিয়ে যাবে না? শাশ্বতীকে একটা ফোন করো। মা তোমাকে আর কতবার বলবো, আমি শাশুড়ির সাথে কথা বলেছি এর আগে, ও জানে না কিছু। হ্যাঁ শোনো, হ্যাঁ গো, কি করা যায় এখন? কোথায় যাব বুঝতে পারছি না। মেয়েটা গেল, কিছু বলো, চুপ করে থেকো না। সত্যি তো, মেয়েটা কোথায় গেল? আশ্চর্য। বাবা বাবা আমার খুব চিন্তা হচ্ছে বাবা। মোর কোনো বিপদে পড়ে যায়নি তো? না ওর কোনো ক্ষতি হয়ে যায়নি তো? ওর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি তো? বলো না। আগেই খারাপ কথাগুলো কেন মনের মধ্যে আনছো শঙ্খ? না না, যতই মোহর অবাধ্য হোক, এতটা অবাধ্য হবে না বাবা। এত রাত হয়ে গেছে, এখনো বাড়ি ফিরবে না? আমাকে ফোন পর্যন্ত করেনি একটা, যতবার ফোন করছে ফোন বলছে সুইচ অফ। আমি কিছু বুঝতে পারছি না বাবা, আমার খুব ভয় করছে। আচ্ছা
আচ্ছা, ওর কোনো বিপদ হয়ে যায়নি তো? কেউ ওর কোনো ক্ষতি করে দেয়নি তো? নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। কখনো এরকম করার মেয়েই না। না, শ্রেষ্ঠা ওর কোনো ক্ষতি করে দেয়নি তো? কথাটা তুমি ভুল বলোনি শঙ্খ। শ্রেষ্ঠা প্রতিহিংসা নিতে গিয়ে ওর কোনো ক্ষতি করে দিতে পারে, কিন্তু কি এমন ক্ষতি করবে যেখানে মোহর কথা বলতে পারবে না, ফিরে আসতে পারবে না, এমনকি মোহর কোনো ফোন পর্যন্ত করতে পারবে না? জানি বাবা, জানি না। আমার মাথা কাজ করছে না। আচ্ছা, কেমন কি এমন হলো ওর সাথে আমি জানি না। ওর ক্ষতি করে দিয়েছে, ওকে ওরা মেরে দেয়নি তো? কি বলছো তুমি এসব কথা? হ্যাঁ, যা বলছি আমি একদম ঠিক বলছি। শোনো, আমরা এক্ষুনি বেরোই, থানায় খবর দিই, চলো। আমি সেসব করে এসেছি। আমি এসপি স্যারের সঙ্গে কথা বলে এসেছি। এসপি স্যারের সাথে কথা বললে ওই থানা একটু ইনিশিয়েটিভ নেবে। লোকাল থানা অনেক বেশি তৎপর হবে, পুলিশ অনেক বেশি কাজ করবে, কিন্তু সব ঠিক আছে। আমার খুব চিন্তা হচ্ছে। আমি আর নিতে পারছি না বাবু। আমি কি করবো? আমি একটু বলো না, আমি একটু বলো কিছু, আমি কি করবো? এই যত গন্ডগোল এই কলেজ প্রিমিসেস থেকে হয়েছে। আমি শিওর কলেজ প্রিমিসেস থেকেই তো আমার সঙ্গে ওর ফেরার কথা ছিল। যত গন্ডগোল ওইখানে, আমি বলছি যত গন্ডগোল ওইখানে। যেখানে তুমি রয়েছো, অন্যান্য এত শিক্ষক শিক্ষিকা আছে, এত স্টুডেন্ট আছে, সেখানে শ্রেষ্ঠা মোহরের কি ক্ষতি করতে পারবে? এত ক্ষমতা ওর হবে, আর ওর এত সাহসী বা হবে কেমন করে? আর এত স্টুডেন্টের মধ্যে ওর ক্ষতি করবে কেমন করে? আমি চেষ্টাকে বিশ্বাস করি না বাবা। I don't believe in her. ও যেরকম রিভেঞ্জফুল হয়ে আছে, তাতে সবকিছু করা সম্ভব, সবকিছু। আর যখন ও জেনে গেছে যে ওর সাথে আমার এই বিয়েটা হওয়া সম্ভব নয়, আর মোর যখন ওর কাছে স্বীকার করে নিয়েছে that she is my wife, আমাদের বিয়ে হয়ে গেছে, তারপরে ও সমস্ত কিছু করতে পারে, এনি এক্সটেন্ট হয়ে যেতে পারে। সবকিছু সম্ভব বাবা। আর এখন আমি এই কথা মনে করি যে আমাদের বাড়ির দুটো মেয়েও এর সঙ্গে জড়িত আছে। তুমি বাড়িতে ওদেরকে জিজ্ঞেস করো। চেষ্টা মেয়েটিকে বলার থেকে ওদের আগে জিজ্ঞেস করে তুমি বুঝতে পারবে। আমি দাঁড়াবো না বাবা, আমাকে এখন বেরোতে হবে, আমি বেরিয়ে যাই। দাঁড়াও, আমি তোমার সাথে যাই। তুমি বাড়ি থেকে কি করবে? তোমার বাড়ি থেকে কিছু করার নেই বাবা। মনে হচ্ছে আমি চেষ্টা করি ওদের পেট থেকে কিছু কথা বার করে নেওয়া, তারপর আমি তোমাকে সব জানাবো, তোমাদের সব জানাবো, অ্যাকর্ডিংলি ব্যবস্থা করবে। তারপর তো বুঝতেই পারছি না আমি মেয়েটাকে পাবো কোত্থেকে। কি দিদির বাড়িতে যায়নি, এসিপি স্যার ওই ছেলেটির মা ওকে খুব ভালোবাসে এটা আমি জানি, সেরকম হলে উনি এসে দেখা করতেন, সেখানে নেই। শাশ্বতী কিছু জানেই না। ওই শেষ যা ফোনে কথা হয়েছে ওর মাথায় কিছু ঢুকছে না। শঙ্খ, তুমি ঠিক বলছো, যা হয়েছে না ওই 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 কলেজ থেকেই হয়েছে। আমি কিন্তু চেষ্টাকে ছেড়ে দেবো না বাবা, আমি চেষ্টাকে ছেড়ে দেবো না, আমি ওকে স্পেয়ার করবো না। She will face the music. আর আমার এই সন্দেহের কথাটা আমি কিন্তু এসিপি স্যারকে স্পষ্ট করে জানিয়ে এসেছি, স্পষ্ট করে। না, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, যে শ্রেষ্ঠা মোহরের ক্ষতি করতে পারে, কিন্তু কলেজ প্রেমিসেসে ও ক্ষতিটা করবে কেমন করে? আচ্ছা, মোহর কি কলেজের মধ্যেই কোথাও আছে? দরকার হলে আমি কলেজে যাব। প্রথমবার ওরা ওকে ওইভাবে ঘরে আটকে রেখে দিয়েছিল। আমি দেখবো যে সেরকম কিছু করেছে, কিন্তু আমার মনে হয় না যে ওরা এই ভুলটা আবার দ্বিতীয়বার করবে।
এই ছেলে মানুষ যদি আবার করবে, কারণ ওরা খুব স্পষ্ট করে জানে যদি এরকম কিছু ওর সাথে করে তাহলে কিন্তু আমি ওদেরকে ছাড়বো না, আমি ওদের স্পেয়ার করবো না। আচ্ছা, ওর শরীরটা খারাপ হয়েছে, অসুস্থ হয়ে গেছে, দিয়ে কোথাও পড়ে এরকম কিছু হয়নি তো? হ্যাঁ, এরকম সম্ভাবনার কথা আমি উঠে দিচ্ছি না। হ্যাঁ, হতে পারে মোহর রাস্তা ক্রস করার সময় ওকে 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 রান ওভার করে দিয়েছে। কি?